হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। 13th অক্টোবর মানে সোমবারের ব্লগটা স্টার্ট করলাম। একদম সকাল সকাল থেকে ঘুম থেকে উঠেই গাছগুলোকে আগে ভালো করে কিন্তু ক্লিন করে নিলাম। যত মরা পাতা ছিল সেগুলোকে বার করলাম, আর তারপরে গাছগুলোতে ভালো করে জল দিলাম। ব্যালকনিটাকেও কিন্তু ভালো করে ক্লিন করে দিলাম। এরপরে দিব্যেন্দু আর সোনু বেরিয়ে যাওয়ার পরে আমি মেশিনে আগে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। মেশিন এদিকে চলতে থাকলো, আমি চলে আসলাম হচ্ছে বসার ঘরে আর কিচেনে। বসার ঘর থেকে যত ইনডোর প্লান্ট ছিল সেগুলোকে ব্যালকনিতে দিয়ে দিলাম। যত আমার ডেকোর আইটেম, প্রচুর পরিমাণ ফটো থেকে আমার ডেকোর আইটেম সব লিভিং রুমে থাকে, তো সেগুলোকে কিন্তু আগে নামিয়ে ভালো করে পরিষ্কার করে অন্য ঘরে শিফট করলাম। এবার তারপরে যত আমার কুশন কভার ছিল, সোফার কভার, সেগুলোকেও রিমুভ করলাম। একে একে সমস্ত পুরো ঘরটাকে হচ্ছে কি ক্লিন করলাম। যদিও সেরকমভাবে আমার ঘরে নোংরা থাকে না, যেহেতু আমি মান্থলি আর উইকলি হচ্ছে কি খুব ভালো করে ডিপ ক্লিনিং করি, তাই পুজোর সময় বা দিওয়ালির সময় যে উইকলি সবাই ডিপ ক্লিনিং করে সেটাতে আমার কষ্টটা অনেকটাই হচ্ছে কম হয়, কাজটাও অনেকটা কম হয়। তো ভালো করে আগে ক্লিন করে নিয়ে এরপরে তো ভ্যাকুম করলাম। ভ্যাকুম করলে আমার খুব তাড়াতাড়ি ডাস্টটাকে আমি রিমুভ করতে পারি সমস্ত ফার্নিচার থেকে। আর তারপরে কিন্তু মেইন যে ময়লাটা হচ্ছে ছিল, নিচে পড়েছিল, সেগুলোকে আমি এক সাইডে হচ্ছে কি ঝাড়ু দিয়ে রেখে দিলাম। এরপরে তো বাইরে এসে পুরো কাজ করেছিল। মাঝে গিয়ে আমি সমস্ত জামা কাপড় লন্ড্রি স্ট্যান্ডে দিয়ে দিলাম শুকোনোর জন্য মেশিন থেকে। আর যত টুকিটাকি হচ্ছে মানে সাজানোর জিনিস টেডি থেকে, সেগুলোকেও কিন্তু একটা একটা ঝুড়ির মধ্যে করে দিয়ে দিলাম হচ্ছে ব্যালকনিতে রোদের মধ্যে। অনেক ডেকোর আইটেম আমার আগের দিনই ধোয়া হয়ে গিয়েছিল, সেগুলোকে আলাদা করে সাইড করে রেখে দিয়েছিলাম। কিচেনের বেশিরভাগটাই কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা মানে সানডেতে রাত্রিবেলায় ক্লিন করে নিয়েছিলাম দিব্যেন্দুর হেল্পে। কারণ লাস্ট ইয়ারের দুখানা বড় অপারেশন হওয়ার পরে না আমি অনেকটা কাজই এখন নিজে হাতে করতে পারি না, তো একটু দিব্যেন্দুর হেল্প তো লাগেই। তো এরপরে তো স্নান টান করে নিলাম, ভাইও এসে সুন্দর করে কাজ টাজ করে দিয়ে গেল। আর দুপুরবেলা বানিয়েছিলাম একদম সিম্পল লাঞ্চ, পনির ভাপা, তার সাথে ডিম সিদ্ধ আর গরম গরম ভাত। তো চলো আজকের মতন টাটা।